পিক্সেল ল্যাব ওপেন করব, তারপর আমি এখানে প্রবেশ করব, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর টেক্সটে আমি ক্লিক করে দেব, দেন টেক্সটে ক্লিক করে এটাকে এডিট অপশনে যাব, দেন এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখবেন, আর যেটাকে আপনি যে টেক্সটটা এডিট করবেন সেটাই লিখবেন। আমি তাহলে এখানে লিখে দিচ্ছি মালদ্বীপ। একটু বড় করে নিই হালকা। এরপর আমি যাব এখানে ফন্টটা ক্লিক করব, তারপর আমার মন মতো করে একটি ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। এখানে চাঙ্ক 5 এই ফন্টটা আমি সিলেক্ট করে নিলাম, ইটস ওকে। এরপর আমি আর একটু নিচে যাব, স্পেস এটা একটু বাড়িয়ে নিই, ইটস ওকে। দেন আমি চলে যাব 3D টেক্সটে, তারপর এটাকে ওপেন অন করে দেব, দেন এর একটু ডিপটা আর একটু বাড়িয়ে নিই, বা যা আছে 7-8 এর ভিতরে রাখলে এনাফ। তারপর আমি ডার্কনেসটা কীভাবে 40%-এর ভিতরে রাখলে এনাফ, ওকে। একটু আপনি নিজে একটু নাড়াচাড়া করবেন, তাহলেই বুঝতে পারবেন। দেন উপরে যাব, একটু বাঁকা অ্যাঙ্গেল করে নেব, ওকে। দেন আপনার লাইটিং অ্যাঙ্গেলটা কোন জায়গাটা ভিউটা ভালো আসে সেটা নেবেন, আমার এখানে বেশ ভালো আসছে। তারপর একটু বাড়িয়ে কমিয়ে দেখবেন কোন জায়গার ভিউটা বেটার আসে, ইটস ওকে, ডান করে দিলাম। এরপর আমি চলে যাব রিফ্লেক্স, এটা অন করে দেব। এখন এটা কতটুকু রাখতে চান সেটা সিলেক্ট করে নেবেন, 14 নিলাম, ইটস ওকে। এরপর আমি শ্যাডোটাকে অন করে দেব, শ্যাডো ব্ল্যাক, এটাকে আমি ওকে 60%-এর মতো রাখলি এনাফ, ডান। আপাতত এটার কাছে আপনি যদি বর্ডার নিতে চান অবশ্যই বর্ডার নেবেন, আমি বর্ডার নিতে চাচ্ছি না। তো এরপর আমি চলে যাব এখানে, তারপর ট্রান্সপারেন্ট এটার উপর ক্লিক করে দেব, ওকে। এরপর আমরা সরাসরি চলে যাব সেভ অপশনে যাব, দেন সেভ অ্যাজ ইমেজ, এরপর ডিফল্টে গিয়ে আলট্রাটা সিলেক্ট করে নেব, তারপর সেভ টু গ্যালারি। এরপর আমরা চলে যাব সরাসরি কিনমাস্টারে। কিনমাস্টার ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস দেখব, তারপর ক্রিয়েট নিউ এখানে ক্লিক করব, তারপর 16:9 এক্সপেকটেশন নিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এরপর আমি কিছু ভিডিও নেব, যেটার উপর আমি আমার কিছু ভিডিও ডাউনলোড করা আছে, আমি সেগুলো ইউজ করব। আমি 3টা ভিডিও নিয়ে নিলাম, এগুলোকে আমি একটু ছোট করে নিই, স্পিডটা বাড়িয়ে দিই। এরপর প্রথমটা আমি টেক্সট দিব, তো আমি লেয়ারে গিয়ে মিডিয়া থেকে টেক্সট অপশনে ক্লিক করব, এটাকে আমি এখানে সিলেক্ট করে দেব। এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি, দেখেন মনে হচ্ছে পানির উপরে জিনিসটা ভাসতেছে, ওকে। এরপর আমরা এখানে কিছু অ্যানিমেশন সেট করে দিই, ইন অ্যানিমেশন ফেড দেব, এটাকে 2 সেকেন্ডের মতো দিয়ে দিই। আউট অ্যানিমেশনটাকে আমি ফেড সিলেক্ট করে দিলাম, এটাকেও 2 সেকেন্ডের মতো, ওকে। এরপর আমি যদি প্লে করি
ওকে, এরপর আমি সেকেন্ড এখানে টেক্সটটা নেব সেম আগের মতো করে। আমি অনেকগুলো পিক্সেল ল্যাব থেকে করে রেখেছিলাম, আমি আপনাদের টিউটোরিয়ালে একটা দেখাইছি, আপনারা এভাবে করে নেবেন। ওকে, ইটস এনাফ। দেন ইন অ্যানিমেশন ফেড দেব, তারপর আউট অ্যানিমেশন ফেড, ইটস ওকে। এরপর যদি আমি একটু প্লে করে দেখি, যদি টেক্সটটাকে আপনি বাহির থেকে একটা মোশন দিতে চান, সেক্ষেত্রে আপনি এটার উপর ক্লিক করে এটাকে একদম বাইরে নিয়ে যাবেন স্ক্রিনের, দেন কি ফ্রেমে ক্লিক করবেন, এরপর এটাকে সামনে নিয়ে আসবেন, দেন একটু একটু করে এরকম, তাহলে দেখতে আরও গর্জিয়াস লাগবে। ইটস ওকে। এবার যদি আমরা একটু প্লে করি, এরপর আমরা সর্বশেষ টেক্সটটা এখানে অ্যাড করব সেম আগের মতো করে। ওকে, ঠিক আছে, এবার প্লে করে দেখি। এভাবে আপনি অ্যানিমেশন দিতে পারেন, ফ্লোটিং টেক্সট এডিট করতে পারেন। সো এরপর আমরা এটাকে এক্সপোর্ট করে দেব ফুল এইচডিতে, আমি এক্সপোর্ট করে দিলাম। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।